আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। খান ভাই, চা খান, আমার মেয়ে নিজের হাতে বানিয়েছে। কি হলো বাপ? এটা চা না পানি? একটু মিষ্টি নাই যে? চায়ে চিনি কম দিয়েছি, বেশি চিনি খাওয়া ভালো না, সুগার বাড়বে, আবার খরচও বাড়বে। এই মেয়েকে আমাদের কি নিশ্চয়ই পছন্দ হবে। মিলে গেছে, হ্যাঁ একদম মিলে গেছে। এই মেয়ে আমার খুব পছন্দ, এই মেয়েকে আমি বৌমাকে বাইরে নিয়ে যাবো। আব্বা, বাপ আবার একটা হিসাবি। ভাই আপনি মলারে রাখেন, আর দেরি না, আজ যে আমার ছেলে বিয়েতে বৌমালি বাড়ি যাবো। বিয়ান আজই? হ্যাঁ আজই, এই মেয়ে আমি হাতছাড়া করতে চাই না। ঠিক আছে, মেয়ে যেহেতু আপনাদের পছন্দ তাহলে তাই হবে। আমি এক্ষুনি মহলানা ডেকে আনছি। কই গো, তাড়াতাড়ি সবাইকে মিষ্টি মুখ করাও। হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসছি। বিয়াই হাত পাতেন। নাও বা, মিষ্টি মুখ করো। শালার কপাল রে, কি কপাল লিজে জন্মিছি নু। প্রথমে বি করছি তো বাসর করতেও সাজানি নাই, কিপটি পাল্লায় পড়ে মনে হচ্ছে আমাকে মরতে হবে। আবার বোটাও কোনো কিপটি, কপালে সুখ হবে না। যা আছে কপালে ছিঁড়া খাতা পগলে। যাক, তুমি কিপটি হলেও দেখতে বেশ সুন্দর। থাক, বাকি কথা পরে হবে, আগে ফ্যানটা আর লাইটটা বন্ধ করে দিয়ে আসো গা। কি এসব কি বলছো তুমি? ফ্যান লাইট বন্ধ করবো মানে? কেন জানো না, ফ্যান লাইট জ্বালিয়ে শুলে অনেক বিল আসবে। যাও যাও, তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে আসো। লাইট বন্ধ করলে তোমার সাথে কথা বলবো কি করে? আর ফ্যান বন্ধ করলে তো গরমে শুইতে পারবো না। কেনে মোবাইল লাইট কি করতে আছে? মোবাইল লাইটে দেখবা আর হাত পাখায় হাওয়া খাবা। গো, কি কিপটির পাল্লায় পড়েছি। কি গো, কি হলো? যাও। হ্যাঁ যাচ্ছি। বৌমা, এতটুকু আটা মারছো যে, আটার মধ্যে বীজ দিয়ে তোকে খাওয়াবে নাকি? ইয়ে মা, ছি ছি, আপনি এসব কি বলছেন? এতক্ষণ আটা ইঁদুরকে কেনে খাওয়াবো? আমরা সবাই মিলে রুটি বানিয়ে খাবো। বৌমা, এতটুকু আটাতে কি এতগুলো মাংস রুটি হবে? কি যে বলেন মা, এতক্ষণ আটা সবার হয়ে যাবে। আপনি যান, আমি বানিয়ে নিয়ে আসছি। ভাবি, রুটি তো খুব বড় বড় করেছো, একটা দিবা না আর একটা পাবো?